এমন ভাবে নাম শুনলে নাম শ্রবণ করি যে মাঝে মাঝে একটু সাউন্ডে শব্দ হয়, সবার মাথাগুলো শহীদ মিনারের মতো ঘুরে ওই শব্দের দিকে চলে যায়, নামের দিকে থাকে না। বলি এমনটা হলে কোনো দিন নামে উদ্ধার হওয়া যাবে না। ওই দিকে কোনো একটা শব্দ হলো সব ওদিকে চলে গেছে, হবে না। নামে যেন নামের দিকেই মত থাকে, অন্য দিকে নয়। আজ নাম শুনতে শুনতে লীলাবতী এই সংসারের জগতের কোনো চেতনা নেই। ছোট্ট ছেলেটা হামাগুড়ি দিতে দিতে মায়ের কাছে গিয়ে বসেছে, আর মায়ের আঁচল ধরে টানছে, বড় জল তৃষ্ণা লেগে গেছে। মায়ের পাশে গিয়া পুত্র বসে আঁচল ধরে কানে মায়ের করে গো ক্রন্দ। মা বলি যাকে নাহি চেতন ধারা, নামের গুণে লীলাবতী হইল বাগুলে পারা। বলে এই জগতে কোনো সন্তান যদি মাকে মা বলে ডাকে, মা শুনবে। বলে আজ লীলাবতী নামে এমন হয়ে গেল না, একমাত্র সন্তান মা মা বলে ডাকছে, জল দে জল দে বলে ডাকছে, ওই শব্দটাও লীলাবতীর কর্ণে প্রবেশ হচ্ছে। এমন যদি কোনো জন্মে হয়, যে জন্মে আর সন্তানের উপরেও কোনো বোধ না থাকে, শুধু নাম সাধু সঙ্গে যারা মেতে থাকে, এমন জন্ম হলে সেই জন্মে উদ্ধার হওয়া যায়। আমি আমার এই জীবন দশায় অল্প কয়েকজনকে দেখেছি যাদের সন্তানকে নিয়েও চিন্তা নেই। সন্তান দূরদেশে থাকে, প্রত্যেক মা চায় তার সন্তান নিজের কাছে আসুক, থাকুক। আমি কয়েকজন চরিত্রকে দেখেছি, তাদের সন্তান বাড়িতে আসলে তারা সাধু সঙ্গে যেতে পারেন, তারা গোবিন্দের কাছে প্রার্থনা করে ও যেন তাড়াতাড়ি যায় ঘর থেকে, তাহলে আমি বেরোতে পারবো সাধু সঙ্গ করতে। বলে এমন যদি কোনো জন্মে নিষ্ঠারতি হয়, তাকে আটকায় কার সাধ্য আছে বলতো? আর ছোট্ট ছেলেটা জলতে বলে মায়ের আঁচল ধরে টানছে, কিন্তু মা নামে এমন বিভোর হয়ে গেছে, ছেলের কথা মায়ের কর্ণে প্রবেশ করছে না। ওই যে ডাল টকবক টকবক করে ফুটছে, ওই ধ্বনিটা কানে গেল, নামে কিন্তু বিভোর। মনে হলো যে এখন লাউটা আমানিয়া করে ডালের মধ্যে দিতে হবে। ওটিটা পায়ের নিচে নিয়ে বসেছে, যেইখানে লাউটা রেখেছে ঠিক তারই পাশে ওই ছেলেটা বসেছে। নামে বিভোর হইয়া মাই লাউ নাকি ধরে, ছেলের ধরিয়া মাই আমানিয়া করে। এমন নামে বিভোর হলো, লাউটা ধরিলেন না, লাউয়ের বদলে একমাত্র ছেলেকে ধরিলেন, আর একমাত্র ছেলেকে ধরে বটির মনিতে টুকরো করে দিলেন। বটিতে যখন কাটছে না, বটি ওই লোহার বটিটা সেদিন কাটছিল, লোহার বটি কেটে গোবিন্দের কাছে বলছে, ও গোবিন্দ, একই খনিতে আমরা লোহা কই, সেই লোহা দিয়ে কর্মকারগণ বটি বানায়। কোন বটি যায় কসাইখানায় মাছ মাংস কাটতে, আর কোন বটি যায় ঠাকুর ঘরে ফল আমানিয়া করতে। বলে একই খনিতে হয়, যেই বটি ওই কসাইখানায় যায় তার কোনো গতি হয় না, আর যেই গতি গুরু গোবিন্দ বৈষ্ণবের সেবায় লাগে, বলে ওই লোহা বলে ও অনায়াসে পড়ে যাবে, কোনো সংশয় না।
আজ ওই লোহার বটিটা কাটছে। আহারে, আমি গোবিন্দ সেবার জন্য এসেছিলাম, কোন রক্ত চেতনের জন্য নয়। ছোট্ট ছেলের নরম কচি হাত তোমা ওই মেরুদণ্ডের হাড়টা দিয়ে বটিতে ঠেকেছি। মা কাটছে ছেলেকে, বটিতে ঠেকেছে, কিন্তু বটি আজ কাটতে পারছে না। বটিটা কাটতে পারছে না। বটির চেতনা রয়েছে, লোহার বটি তার চৈতন্য, কিন্তু মা নামে এমন হয়ে গেলে তার চৈতন্য নেই। মা ধাক্কা দিচ্ছে, কিন্তু বটিতে কাটতে পারছে না। আর ওই ছোট্ট ছেলেটা মা মা বলে ডাকছে। মা মা বলে পুত্র ডাকিতে লাগিল। দুই নয়নের জলে পুত্র ভাসিতে লাগিল। বড় কষ্ট হয় মাগো, তুমি আঁখি খোলো। কেন কষ্ট দেও মাগো, তুমি একেবারে বলো। ও মা, আমায় বটি নিয়ে কেটো না, আমার বড় কষ্ট হচ্ছে। এই লীলা দর্শন করছে ওই মাধবাচার্যের বাড়ির ঘরের চালে কাক কাকাতুয়া পাখিরা এই লীলা ঘরের চালে বসে দেখছে, আর পাখিগুলো কাঁদছে, আর পাখিগুলো ডেকে ডেকে বলছে, ওরে লীলাবতী একবার চোখ খোল, নামে এমন ভাবে ডুবেছিস, সন্তান আর লাভের মধ্যে পার্থক্য বুঝছিস না। লীলাবতী, তুই যে মা, আজ মা করে যদি সন্তানকে বলি দেয়, জগতে যে তোর কলঙ্ক রয়ে যাবে লীলাবতী। কারণ এই জগতে মায়ের মতো দরদি আর কেউ হয় গো। এমনও জনম দুঃখিনী লীলাবতী বলে, এর মতো দুঃখী নয় গো সন্তান এবং লাউয়ের মধ্যে তফাৎ বুঝলেন না। কৃষ্ণ নামে সন্তান বলি দিচ্ছি। তাই মহাজন বলছে, যখন ওই পুত্রকে কাটছে, ওই ঘরের কাকাতুয়া চালের উপরে ডেকে বলছে, ওরে ওরে পুত্র, তোর বড় দুর্ভাগ্য, এ জগতে এমন কোনদিন হয়েছে কোন মা সন্তানকে বনে দিয়ে কাটছে। আর ওই ছেলেটা যাওয়ার কালে ভাবুক কবি বলছে, ওরে ওরে কাকাতুয়া, আমার নিয়ে সৌভাগ্য, কেন জানিস, আমার মা আমায় কাটছে ঠিক, কিন্তু ওই যাওয়ার বেলায় আমি দুই ধরনে মধুর নাম শুনতে শুনতে যাচ্ছি। তাই আজ যাওয়ার বেলায় ছোট্ট ছেলেটা গোবিন্দের কাছে প্রার্থনা করছে, ও গোবিন্দ, তুমি আবার যদি পাঠাও সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও রে। তুমি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও রে। ওরে আমার গর্ভধারিণী জনমধু হিলিয়া গর্ভধারিণী আমার মায়ের মত এত ভালো কেউ
তুমি আমার মায়ের মতো এত ভালো কেউ তো আসে না। আমার মায়ের মতো এত ভালো কেউ তো বাসে না। বলি আমার মায়ের মতো এত ভালো কেউ তো আসে না। ওরে কেউ কাটেনি প্রসবকালে কেঁদেছিল মা। ওরে কেউ কাঁদেনি প্রসবকালে হরি বল হরি বল। ছিল মায়ের করে কেউ ব্যথা দিল না। বলে আমার মায়ের তরে ব্যথা দিও না। ওরে মাতা পিতা অমূল্য ধন নয়ত পাবে না। ওরে মাতা পিতা ওরে অমূল্য ধন তো পাবে না। তাই বেঁচে থাকতে একবার তাদের মাল্য পুষ্প দিয়ে আরতি করে জ্যান্ত ভগবানের পূজা করে যান। তাই মহাজন গণাজ বলছে ওরে কত কষ্ট
দিয়াছি মা তোমার অন্তরে হরে ভালোবাসো আমি দিয়েছি তোমার হবে ক্ষমা করে দিও মাগ আধমে সন্তান রে হরে ক্ষমা করে দিও ভালো অধমে সন্তানে বাবা আজ এই আসরে তারা বড় ভাগ্যবান। এই ভাগবত পাঠের আগে একটি কীর্তন হয়, এর নাম পঞ্চতত্ত্বের কীর্তন। ওর মধ্যে দুটো লাইন আছে, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, আর পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। বলে এই জগতে তারা বড় ভাগ্যবান যদি মাতা পিতা পুত্র সন্তান একসাথে ভজন করতে পারত। তাই এই আসরে সে আজ ভাগ্যবান যে তার মায়ের সাথে ভাগবত শুনতে এসেছে। এই আসরে আজ সে বড় ভাগ্যবান যে তার বাবার সাথে ভাগবত শুনতে এসেছে। তাই আজ ভাগ্যটাকে আরো উঠে নিয়ে যান। কখন? যদি আপনি আপনার মায়ের কাছে গিয়ে বাবার কাছে গিয়ে তাদের চরণে প্রণাম করে এই আসরের মাঝে বৈষ্ণবের সাথে সাথে মাতা পিতার চরণ ধুলা মাখতে পারে, তাহলে আপনার সুকৃতি আজ শতগুণ উঠতে যাবে। এই ভক্তের সঙ্গে যদি মা বাবাকে যদি আজ আলিঙ্গন পরশ করতে পারে, আপনার সুকৃতি আজ শতগুণ বেড়ে যাবে। ওই মাতা পিতার অন্তরে যদি আপনার জন্য কোনো জমানো কষ্ট থাকে, আজ যদি মা বাবার চরণ তুলা মেঘে একবার বুকে জড়িয়ে ধরতে পারে, তাদের যন্ত্রণাগুলো বলে আজ বড় হয়ে যাবে। তাই এই আসলে কোনো ভাগ্যবান সন্তান যদি থেকে থাকে, অনুরোধ করব নিজ নিজ মাতা পিতার চরণে প্রণাম করুন, তাদের চরণে একবার বুকে জড়িয়ে ধরুন, পরম শান্তি লাভ করতে পারবে। তাই মহাজন গাইছেন, তুমি দাও দাও মাগো দেওয়া মানে তোমার চরণ গুলি